বর্তমানে সাংবাদিকদের উপরে বিভিন্ন জায়গায় ব্যাপক নির্যাতন এবং হামলার ঘটনা দেখা যাচ্ছে। আমি মনে করি এই বিষয়ে সরকারকে অনেক বড় পদক্ষেপ নিতে হবে এবং কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের যে হামলাগুলো ঘটে বা নির্যাতনের শিকার হয় সেগুলোর জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হয়, যাতে অপরাধীরা বুঝতে পারে সাংবাদিকদের কোনোভাবে নির্যাতন করে পাওয়া যাবে না। পাশাপাশি জেলাভিত্তিক যদি কোনো সেল গঠন করে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যদি এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যায়, সাংবাদিকদের কীভাবে দ্রুত নিরাপত্তা দেওয়া যায়, পাশাপাশি হটলাইন চালু করতে পারে, যেভাবে পাবলিকের জন্য রয়েছে এভাবে যেন সাংবাদিকদের জন্য বিশেষ হটলাইন থাকে, যাতে তারা দ্রুত নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সেজন্য আমরা একটা নিউজের পরে যে একটা নিরাপত্তা পাবো, একটা মানে নিজেকে সেফ রাখার যে একটা আইন থাকবে, সেই আইনটা আমাদের খুবই জরুরি। সেই নিরাপত্তাটা আমাদের খুবই জরুরি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি, আমাদের কলম কন্ট্রোল যাতে না করতে পারে সেই বিষয়টা রাষ্ট্র আমাদের নিরাপত্তা দেবে। আমরা যেন একটা নিউজ করে সেই নিউজটা পাবলিশ হওয়ার পরে কোনো দিনই যাতে বয়ে না থাকি যে না আমাদের এখনই নাকি কোনো সন্ত্রাসী কুপিয়ে মেরে ফেলার মতন একটা হুমকিতে থাকি। তাই আমার কাছে রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে, আমরা স্বাধীনভাবে যেন কাজ করতে পারি। ব্যাপক অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে এবং হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। আসলে সেভাবে সেগুলো কিন্তু সঠিকভাবে বিচার হয়নি। গণমাধ্যম কিন্তু এখন সুরক্ষিত না, গণমাধ্যম হুমকির মুখে। এই গণমাধ্যম যদি হুমকির মুখে থাকে তাহলে কিন্তু মানুষ তাদের নিজস্ব অধিকারকে কিন্তু কখনোই প্রতিষ্ঠিত করতে পারবে না। সো দ্যাট আমাদের এখানে গণমাধ্যমকে সবচেয়ে বেশি সিকিউর ব্যবস্থাটা সরকারের করতে হবে, এই দায়িত্বটা সরকার নিতে হবে। শক্তিশালী হাতই হোক না কেন, গণমাধ্যমের উপর যদি হুমকি হয়ে দাঁড়ায় তাহলে সেই হাত এই সরকারকেই তা প্রতিরোধ করতে হবে।